হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে একটি কার্টুন কার্টুনের যে নতুন কার্টুন যে দেখেন এখন সেই কার্টুনের একটি পিএলপি ফাইল মানে থাম্বনেল দেখাবো। মানে কার্টুনের থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি চলে এসেছি সর্বপ্রথম পিক্সেল ল্যাবে আসার পর আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। এর জন্য আমরা 4 নম্বর অপশন যাব, যাওয়ার পর ফরম গ্যালারিতে ক্লিক করব। ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই থাম্বনেলটি নিয়ে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখান থেকে হলো একটি একটি হলো কার্টুন যে 3D কার্টুন আছে সেই 3D মান ব্যবহার করতে হবে। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করব। ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা কার্টুনটাকে নিয়ে নেব। 3D পিএনজি সিস্টেম কার্টুন, এই কার্টুনটাকে আমরা ধরে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর অপশনে যাবো, যাওয়ার পর এটাকে আমরা এই জায়গা থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এখান থেকে হালকা নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমাদের এখানে একটি নাম লিখতে হবে। এখানে বাড়ির ডিজাইন আছে, এই জন্য আমরা এখানে ফোন অপশনে চলে যাবো। যাওয়ার পর নিউ প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে নিউ টেক্সট লেখা আছে এখানে ডবল ক্লিক করব। নিউ টেক্সটে ডবল ক্লিক করার পর এখান থেকে কেটে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা লিখব ভূত। তো আমরা সর্বপ্রথম এখান থেকে ভূত লিখলাম। লেখার পর আমরা এখান থেকে এই জায়গায় দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পর দিয়ে দিলাম। ছোট করার পর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে মাই ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফোন ব্যবহার করব। ফোন ব্যবহার করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটা হয়ে গেছে। এখান থেকে এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটে চলে যাবো। টেক্সটে যাওয়ার পরে নিউ টেক্সটে আসার পর এখান থেকে লাগার পর এখান থেকে আমরা বাড়ি ভূত এটা এখান থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা চলে যাবো আবারও মাই ফোনটাকে এখানে ফোনে যাওয়ার পর মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু সাইজ অপশনে যাবো। সাইজ অপশনে যাওয়ার পর একটু বড় করে দেবো। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে দেওয়ার পর এটাকে করে দিলাম।
দেওয়ার পর এটাকে আবার লক করে টেনে বড় করে এই সাইডটাকে এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ধরে এখানে দিয়ে এরপর বাড়িতে ক্লিক করলাম। বাড়িতে ক্লিক করার পর এখান থেকে একটু উপরে দিলাম। দেওয়ার পর সাইড অপশনে একটু বড় করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা দুটাকে লক করে দিলাম। দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করবো। করার জন্য এই অপশনে গেলাম। যাওয়ার পর এখান থেকে এটাকে বড় করে দিলাম। দেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর আমাদের একটু উপরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর ওকেতে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটাকে ব্যবহার করবো। তারপর আমাদের কাজটি এখান থেকে শেষ হতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা এখন পিএলপি ফাইল হিসেবে সেভ করব। সেভ করার জন্য পিএলপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা গাড়ি লেখে ওকেতে ক্লিক করলাম। করার পর সেভ হয়ে গেছে। এটা আমরা এখন ইমেজে সেভ করবো। ইমেজে সেভ করার জন্য এখানে ইমেজে যাওয়ার পর 720 দিয়ে সেভ করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেহেতু পিএলপি ফাইলটা যদি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।